আমার ভাইরা বন্ধুরা, যুবক, আম্মা জান যখন ইন্তেকালের আগ মুহূর্তে নবীর হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি হয়তো আর কিছুক্ষণের ভিতরেই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আমি আপনার হক আদায় করতে পারি নাই গো, আমি আপনার যথাযথ খেদমত করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, মৌতের আগে আমার একটা ছোট্ট আবদার, জানি না কবর আমি খাদিজাকে চিনবে কি চিনবে না, কিন্তু আমার ভয় হয়, ভয় হয়, ভয় হয়। নবী গো, আপনার কাছে আমার আবদার, আমার ইন্তেকালের পর বাজারের কোনো কাফনের কাপড় দিয়ে আমাকে আপনি কাফন দিয়েন না গো, আপনার পবিত্র জুব্বা থেকে যে কোনো একটা জুব্বা দিয়া আমার কাফন পরা দিয়ে, যেন আমি বলতে পারি আমি এত প্রশ্নের জবাব দিতে পারবো না, আমি কে তাও জানি না, তাও বলতে পারবো না, তবে আমার গায়ে আমার আল্লাহর হাবিবের একটা জুব্বা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জানি না মুনকার নাকির আমার সাথে কেমন আচরণ করে গো। যখনই মুনকার নাকির আমাকে বলবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, তিনটা প্রশ্ন যখন আমাকে করবে, আমার ভয় হয়, ভয় হয়, আমি কি তিন প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, ভয় হয়, ভয় হয়। নবী গো, আপনার কাছে আমার আবদার, সবাই আমাকে কবরে রেখে চলে যাবে, কিন্তু আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়া দিবে। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মহব্বত করব কাকে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? অন্তরের ভিতরে বসায় রাখবো কাকে? হুকুম আহকাম মানবো ইসলাম ধর্মের, ঠিক না? তবেই ধর্ম আমার ইসলাম বলতে পারবো, ঠিক না? সুন্নত মানবো নবীর, তবেই নবীকে দেখলে নবীকে চিনবো, ঠিক না? আল্লাহর নবী, রহমতের নবীকে যখনই তিনি এই প্রশ্নটা করলেন, নবী বলতেছেন, খাদিজা টেনশন করো না, আমি ওয়াদা দিলাম তোমার সকল আবদার আমি পূরণ করব, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি গো। ঠিক আছে, আমি তোমার কবরের পাশ থেকে যাব না, যতক্ষণ পর্যন্ত না মুনকার নাকিরের প্রশ্নের জবাব আদায় না হয়, আমি তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। কবরস্থ করার পর সমস্ত সাহাবায়ে কেরাম চলে যাইতেছেন। আবু বকর সিদ্দিক চলে যাবেন, ওমর চলে যাবেন। সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কি যাবেন না? নবী কই, আবু বকর যাও, যাও। ও আবু বকর যাও রে, আমার খাদিজার সাথে আমার কিছু ওয়াদা আছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন না? নবীজি বলেন, ওমর তুমিও যাও, আমার সাথে কিছু কথা আছে, ওয়াদা আছে, ওয়াদা পূরণ না করে যাব না। সব সাহাবায়ে কেরাম চলে গেলেন। এইবার নবী দাঁড়ায় রইছেন। নবীজি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জোরে জোরে কাঁদতেছেন। ওই অবস্থায় জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল আয়া কই, নবী গো, আপনি কেন এই জায়গায় দাঁড়ায় রইছেন, কান্দেন কেন? নবীজি আরো বেশি কান্না শুরু করে দিলেন আর বলেন, জিবরাইল, আজ থেকে আমি নবীরে কে সান্ত্বনা দিবে? আজ থেকে আমাকে কে সান্ত্বনা দিবে রে জিবরাইল? দুশ্মন যখন আমাকে মারতো, রক্ত জড়াইতো, আমি যখন কষ্ট পাইতাম, কিন্তু সব কষ্ট আমি ভুলে যেতাম। ঘরে ডুইকা খাদিজার কাছে আসা মাত্র আমাকে সান্ত্বনা দিয়ে দিয়া সবগুলি কষ্ট ভুলে দিত। আজ থেকে আমাকে কে সান্ত্বনা দিবে?
জিব্রাইল কয় নবী গো, ওগো নবীজি আপনি যান না কেন, দাঁড়ায় রইছেন কেন? আল্লাহর নবী কয় জিব্রাইল কেমনে যাই, খাদিজার সাথে আমার কিছু ওয়াদা আছে, আমি এটা পূরণ না করে যেতে পারি না। খাদিজার প্রশ্নের জবাব খাদিজা দিবে না, প্রশ্নের জবাব আমি দেব, এটা হলো তার সাথে আমার ওয়াদা, এজন্য আমি যেতে পারি না। জিব্রাইলে আমিন কয় নবী গো, আপনি এই জায়গায় দাঁড়ায় থাকলে কোনো ফেরেশতা খাদিজার কবরে ঢুকে না। নবী গো, আপনি এখানে দাঁড়ায় থাকলে কোন ফেরেশতা ঢুকবে, কার সাহস হবে? আপনি এখান থেকে চলে যান, কোনো ফেরেশতা আসে না। আর আল্লাহ আমাকে জানাইছেন খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আপনারও জবাব দেওয়া লাগবে না, খাদিজারও জবাব দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত বড় ভয়ঙ্কর এক কবর, যেই কবরের টেনশন আল্লাহর পক্ষ থেকে যিনি সালাম পাইছে ইনি করে, আর আমার আপনার টেনশন নাই। আমি আপনি কবরের পাশ দিয়ে চলে যাই, একটু অনুভূতি জাগে না? কত যুবক কবরের পাশ দিয়ে চলে যায়, কবরের পাশে বৈশা মোবাইল খেলে, কবরের পাশে বৈশা সে কত কিছু করে, অথচ একটু ভয় তার জাগে না। এগুলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরের মঞ্জিল যার সহজ হবে, আখিরাতের সব ঘাট আল্লাহ সহজ করে দেবে। আর কবরের ঘাটে যে ধরা খেয়ে যাবে, সব ঘাটেই সে ধরা খাবে। এজন্য কবরস্থান দেখলে পরে দিলটা যার নরম হয়, আশা করা যায় মরণের পরে কবর তার সাথে ভালো আচরণ করবে। কবরকে যে শ্রদ্ধা করে, কবরকে যে তাজিম করে, কবর দেখলে পরে যার কলিজায় ভয় লাগে, কবর দেখলে পরেই যে আখিরাতের কথা ইয়াদ করে, ধারণা করা যায় যারে আমি শ্রদ্ধা করলাম, যারে আমি মায়া করলাম, তার কাছে একদিন আমার যাওয়াই লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আজ যদি আমি তার কদর করি, যেদিন আমি তার কাছে যাব সেও আমার কদর করবে। আমার আম্মা দুনিয়াতে নাই, আব্বা আছেন, দেশের বাড়ি হবিগঞ্জ, সিলেট, বানিয়াচং। প্রায় সময় কবরস্থানে যাই, মার কবরের পাশে যাই, গেলে পরে দেখি আমার আব্বা আমার আম্মার কবরের পাশে একটা জায়গা খুব গুছায় গেছে পরিষ্কার করে রাখেন। আম্মার কবরের পাশে আব্বা যখনই কবরস্থানে যান, যাইয়া ওই জায়গাটাকে আব্বা নিজের হাতে পরিষ্কার করেন। মাঝে মাঝে আমি দেখি ওই কবরের মাটিটা হাতে নিয়ে আব্বা কান্দেন, চোখের পানি ঝরে। দেখলে পরে তখন আমিও কান্দি। আব্বাকে জিজ্ঞেস করি, আব্বা কান্দেন কেন? তখন আব্বা বলতেছে, বাবা এই কবরের মাটিটা ধইরা কান্দি, জানি না তার কাছে গেলে সে আমাকে আদর করবে না কষ্ট দিবে। এই কথাটা ভেবে আমি মাটিটারে আদর করি, যেন সেও তার কাছে গেলে আমাকে একটু আদর করে। এজন্য যুবক, একটু কি তোমার ভয় লাগে না? আজকে যেই কবরের পাশে বসে তুমি গুনাহ করো, কবরের পাশে বসে তুমি গাফলতি করো, কবরের পাশে বসে আজান শুনেও তুমি মসজিদে যাও না, সে কবর কিন্তু তোমাকে বারবার ডাকতেছে, বারবার তোমাকে ডাকতেছে, আমি অন্ধকার ঘর, আমি খুব ভয়ঙ্কর ঘর, তুমি আমার কাছে আসবেই, কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না, আসবেই তুমি। মদিনার একজন যুবক কবরস্থানে বাপমার কবরের পাশে যায়, সে কান্দে, বেহুশ হয়ে যায়। একদিন রসুলের কাছে আসছে, বনু তামিম গোত্রের যুবক নবীজির কাছে আসছে। যে যে কবরে শুইবে, রসুল বলেন এই জায়গার মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছে, যারে আল্লাহ যেই মাটি দিয়া বানাইছে, যে জায়গার মাটি দিয়া বানাইছে, এখানেই তার কবর হবে। আল্লাহ রসুল বলেন আমি, আবু বকর আর উমর, এই তিনজনকে আল্লাহ এক জায়গার মাটি দিয়া বানাইছে। এজন্য নবীজির সাথে দুইজন রসুলের পাশেই শুয়ে আছে। রসুল বলেছেন আমাকে, আবু বকরকে, ওমরকে আল্লাহ এক জায়গার মাটি দিয়া বানাইছে, এজন্য তিনজনের কবরও এক জায়গায় হয়েছে। তো রসুলের কাছে বনু তামিম গোত্রের যুবক সে গেছে, যে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি, আমি বড় পেরেশানিতে আছি, বড় টেনশনে আছি, অন্তরের ভিতরে কোনো শান্তি নাই, আমার অন্তরের ভিতরে বড় পেরেশানি। কান্দে নবী, কান্দেন। আল্লাহর নবীর কাছে যায় যদি কেউ কান্দে, নবীজির চোখ থেকেও দর দর করে পানি পড়ে, কারণ তিনি হলেন মানবতার নবী, তিনি হলেন দয়ার নবী। তিনি যখনই কারো দুঃখ দেখতেন, কষ্ট দেখতেন, রাসূল নিজেও কষ্ট পাইতেন। নবীর কার সামনে কেউ যদি কান্না করত, আল্লাহর নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতো। সুবহানাল্লাহ। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, যুবক কেন কান্না করো? তুমি আমাকে একটু খুলে বলো, আমাকে অযথা তুমি কান্দাও না, তুমি বলো কেন তুমি কান্না করো। যুবক তখন কান্দে আর বলে, নবী গো, আমি আমার মা বাবার গর্ভে একমাত্র সন্তান। আজ আমার মা আমার বাবা কবরে শায়িত। যেদিন আমার মা আমার বাবা দুনিয়ায় ছিলেন, ওই দিন আমি বড় গরিব ছিলাম, টাকা পয়সার কোনো সন্ধান আমি পাই নাই, অভাবী ছিলাম, আমি নিজেও অভাবী, বাবাও তিনি অভাবী ছিলেন। সংসার আমার আব্বা আম্মার অভাবী সংসার ছিল। ছোট থেকে আমি দেখেছি বাবা কষ্ট করে করে টাকা জোগাড় করতেন, কখনো এক বেলা খাইতাম, কখনো এক বেলা খাইতাম না। মা রাতের বেলা নিজে না খায়া আমাকে খাওয়ায়া ঘুম পাড়াইয়া দিতেন। আমি যদিও বলতাম, মা গো তুমি কি খাও নাই, মা বলতেন, বাবা আমি খাইছি, তুমি খাও। কিন্তু আমি জানি গো নবী, একজনের খানাই শুধু ঘরে আছে, যে কোনো একজন খানা খাবে, দুইজন উপাস থাকবে। আমার মা আমার বাবা দুইজন উপাস থাকতেন, আমার খানা খাওয়ায়া ঘুম পাড়ে দিতেন। আমি দেখেছি গো নবী, দেখেছি। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক করেছেন, টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। আজ আমি আমার মাকে ভালো মন্দ খাওয়াইতে পারতাম, বাবাকে ভালো কাপড় চোপড় কিনে দিতে পারতাম, অথচ আমার বাবা চিকিৎসার অভাবে তিনি মারা গেলেন। আমি বাবার চিকিৎসাটাও করতে পারি নাই, মার ভালো একটা চিকিৎসা করতে পারি নাই, ভালো একটা কাপড় চোপড় কোনোদিন কিনে দিতে পারি নাই, আমি আমার বাবাকে ভালো একটা লুঙ্গিও কিনে দিতে পারি নাই। কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক আল্লাহ বানাইলো, কিন্তু বাপ মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিল। আমার মা কবরে শায়িত, আমার বাবা কবরে শায়িত। ওগো নবীজি, আমি এখন রাতের বেলা ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না গো, মনে পড়ে যায় মার দুঃখের কথা, বাবার কষ্টের কথা। আমাদের সমাজও এমন, যদি তালাশ করি এমন বহু সন্তান পাওয়া যাবে, যেই সন্তান বাপ মা দুনিয়ায় থাকতে বড় অভাবী ছিল, ব্যবসায় লাভ পায় নাই, টাকা পয়সার দেখা মিলে নাই, কিন্তু যেদিন তাকে আল্লাহ সম্পদ দিয়েছে সেদিন মা বাবা কবরে চলে গেছে। আসেনি না নাই? খুঁজলে পাওয়া যাবে এমন এমন দুঃখী, এমন কষ্টের অনেক সন্তান সমাজে খুঁজলে পাওয়া যাবে। ওই যুবক সেও আল্লাহর নবীর কাছে এইভাবে কান্না করে, আর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, যদিও আমার মা আমার বাবা কবরে শায়িত, তবুও কি আমি তাদের কোনো সেবা করতে পারবো? তাদের কোনো খেদমত করার সুযোগ আসেনি? আমার এই টাকা এই পয়সা দিয়ে আমি কার সেবা করব? আমি তো আমার মার সেবা করতে চাই, বাবার সেবা করতে চাই, কেমনে করব গো নবী একটু জানতে মন চায়। নাকি কোনো সুযোগ নাই, নাকি কোনো সুযোগ নাই, তাও আমার জানতে মন চায়। দ্বীনের নবী, মায়ার নবী, তিনি চোখের পানি মুছেন আর বলেন, যুবক তুমি তো মার চেহারা দেখেছো, বাবার চেহারা তুমি দেখেছো রে, কিন্তু আমি নবী বাবার চেহারা দেখি নাই। বাবা তুমি ডাক দিতে পেরেছো, আব্বু ডাকের ভিতরে কি মজা তুমি তা বুঝেছো।
কিন্তু আমি নবী বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না। আমার সামনে কেউ যদি আব্বা করে ডাক দেয় আমার কলিজা চাঁদ কইরা উঠে, কারণ আমি নবী কোনোদিন আব্বা ডাক দিতে পারি নাই। বুঝ হওয়ার পরই মা মারা গেলেন। অযুবক, তুমি যেই প্রশ্ন করেছো তোমাকে আমি জবাব দিতেছি, শোনো। 5টা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। 5টা আমল যদি তুমি করতে পারো, দুনিয়া থেকেও মার সেবা তুমি করতে পারবা, দুনিয়া থেকেও বাবার সেবা তুমি করতে পারবা। কাম করা লাগবে, আমল করা লাগবে। কয়টা? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? আমার ভাইরা বন্ধুরা জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, 1 নাম্বার আসসালাতু লাহুমা, আসসালাতু লাহুমা। 1 নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করো। আজকে আমাদের কবরের সামনে যেই সমস্ত আপন মানুষগুলি কবরে শুয়ে আছে রে যুবক, এই মানুষগুলি আমাদের কাছে কিছু পায়, আমাদের কাছে তাদের কিছু পাওনা আছে। আমি যদি আমার বাবার পাওনা আদায় করি, আগামীকাল আমার সন্তানও আমার পাওনা আদায় করবে। আজ যদি আমি আমার মুর্দিগানের পাওনা আদায় করি, কাল আমার সন্তান আমার আওলাদ আমার পাওনা আদায় করবে। আজ যদি আমি তাদের পাওনা আদায় না করি, আগামীকাল আমার আওলাদও আমার পাওনা আদায় করবে না। নবী বলেন তাদের কিছু পাওনা আছে, এই পাওনা আদায় করতে হবে 5টা আমলের মাধ্যমে। কয়টা আমলের মাধ্যমে? একটু জোরে বলেন। কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাতটা উঠায় আল্লাহকে দেখান। একটু জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আমাদের সময় মতো আওয়াজ উঁচা করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। আমল সংশোধন করব, সময় মতো আওয়াজ উঁচা করব। আজকে ফিলিস্তিনের মাটি মুসলমানের রক্তে লাল, শুধুমাত্র সময় মতো আমাদের আওয়াজ উঁচা না হওয়ার কারণে। কোথায় আওয়াজ উঁচা করব, কোথায় আওয়াজ নিচা করব, কোথায় আমরা নরম হব, কোথায় আমরা গরম হব, এটা আমরা জানি না। যদি জানতাম তাহলে গাজার মুসলমানে আজকে মাইর খাওয়ার কথা না। সৌদির বাদশা সময় মতো গরম হওয়া জানলা না, জর্দানের বাদশা সময় মতো গরম হতে পারলা না, সিরিয়ার বাদশা সময় মতো আওয়াজ দিতে পারলা না। ফিলিস্তিনের গাজার শিশুর সামনে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের কাঠ করায় দাঁড়াইতে হবে। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? আজ কাঁধে কাঁধ মিলাইয়া ওই জালেম ইসরায়েলের বিরুদ্ধে তোমাদের লড়ার কথা। কারণ আমার নবী বলেছেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহ, একজন মুসলমানের রক্ত ঝরে মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। গাজার রক্তের জবাব পৃথিবীর সমস্ত মুসলমানকে আল্লাহর কাঠ করায় দিতে হবে। আওয়াজ দেয়া বলা ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম আওয়াজ নাই, চুপচাপ বসা। অথচ এই ইসরায়েলের সাথে, জালেম ইহুদিদের সাথে আরব বিশ্ব এখনো তাদের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করলো না। ৩য় বিশ্বযুদ্ধের ডঙ্কা শোনা যাচ্ছে, ইরানে হামলা হয়ে যাচ্ছে। অচিরেই ইরান ইসরায়েলের যুদ্ধ আজ কালকের ভিতরেই লাগবে। আমেরিকা